আসসালামু আলাইকুম। ম্যানেজার সাহেব কোথায়? ওয়ালাইকুম আসসালাম। ম্যানেজার সাহেব নাই? আছে? আচ্ছা, বুঝতে পারছি। ম্যানেজার সাহেবের সঙ্গে আমাদের দেখা করতে যেতে হবে। সে তো আর আসতে পারছে না। কই থেকে আসবে? খবর দিয়েছেন, আমরা একটু দেখি, আসেন। জি, আসসালামু আলাইকুম। ভালোভাবে রান্না বান্না হচ্ছে স্বাস্থ্যসম্মত উপায়ে? হ্যাঁ, এটা কি একটু দেখান তো। সালাদ বানাবেন। এত অস্থির হইতে নিষেধ করেন, অসুবিধা নাই। অস্থিরতা ভালো না। এটা সালাদ হবে, তাই না? এটাই তো আপনাদের ফ্যাক্টরি। ওকে। এত সুন্দর করে রাখেন কি সব সময়, না আমাদের দেখে রাখলেন? জিলাপির খামিরটা কে বানায়? ভাই এটা একটু বের করেন তো, এটা কি নিচে? ওকে। খামির তৈরি করেছেন আজকে? করছিলাম, অল্প করে করি তো, আমরা শেষ করে ফেলছি। শেষ করে ফেলছেন না সরাই ফেলছেন? না না, সরাই ফেলছি। শেষ করে ফেলছেন। মানে অল্প করে আমরা এটার মধ্যে কি? আসেন। এর মধ্যে তেল স্যার, এটা হলো মানে পোড়া তেলগুলো আমরা ড্রামে ভরে রাখি, এজন্য এটা খুশি অনেক ড্রামে ফেলাই দিই। একটু পিছিয়ে এটা কি রিইউজ করবেন? না না, এটা হলো ফেলাই দিয়ে ইয়ে করে দেবো। ডিসকার্ড করবেন? হ্যাঁ, কাকে? মুঞ্জার কি জিনিস একটু বলেন আমাকে, যে কি কি দিয়ে আপনি ইসের খামিরটা করেন? স্যার আপনাদের একটা ভিডিও দেখছিলাম আমি। আমাদের ভিডিও বাদ দেন না, আপনি কি দিয়ে করেন সেটা বলেন। আমরা হাইড্রোজ দিই না, ওই যে খাবার সোডা দিই আর বেসন আর অ্যারারুট দেওয়া হয়, দিয়ে 1 ঘন্টা আগে মেরে রাখি অল্প করে, তবে 1-1.5 ঘন্টা পরে আমরা বানাই। অ্যারারুট দেন? হ্যাঁ, অ্যারারুট আর বেসন। খাবার সোডা। হাইড্রোস কোথায় কিনতে পাওয়া যায় জানেন? হাইড্রোজ করে আমরা তো এখন জানি না, কিনি না। আগে জানতেন? আগে তো মৌলিবাজার থেকে আনা হতো। আনা হইতো, আপনারা ব্যবহার করেছেন কোন এক সময়? এক সময় করছি, তারপর আপনাদের এলে দেখি মোবাইল করে জরিমানা করে, এই জন্য আর ব্যবহার করা বাদ দিই। হাইড্রোস আপনাকে দিতে হবে, এটা কে শিখাইছিল? এটা তো আমরা আগের কারিগর যারা বানাইছে তারা তো এইভাবে দেখে আসছিলাম, কাপে ভাত কিভাবে বানাইছিলাম। এখন তো এটা তো নিষেধ হয়ে গেছে, এখানে আর দিই না। সত্যি তো দেন না? না, আমরা অল্প করে বানাই, 2 ঘন্টা আগে বানাই রাখি, তারপরে ওটা দিয়ে বানাই, অল্প অল্প করে দিয়ে শেষ করে রাখি। ওকে। অ্যারারুট বার্লিটা কোথায় রাখছেন? অনেক বান্ডা আছে। আসেন একটু দেখান। এই সাবধান, এখানে আছে গরম। ওই মেশিনের ভিতরে আছে, বার করতে। মেশিনের ভিতরে আসেন, আমাদের একটু দেখান। এইখানে রাখেন একটু। ওকে, একটু একটু অ্যারারুটটা দেখি, একটু উঁচা করেন, এটা উঁচা করেন, এইভাবে না, একটু উঁচা করেন। ওকে। তারপরে এটা বেসন। বেসন না? জি। বেসন। অনেকে আবার বেসনের মধ্যে লুকায় রেখে দেয়। ও আচ্ছা আচ্ছা। এরকম তো লুকায় টুকায় রাখেন নাই? না না স্যার, আমরা তো যা বলা আপনি বললাম। তাহলে এইসের কারিগর, ওনার নাম কি? হোসেন। হোসেন। হোসেন একটু এদিকে আসেন। হোসেন ভাই। হোসেন, জি স্যার। তাহলে অ্যারারুট দেন আপনি না? অ্যারারুট আর বেসন স্যার। বেসন। ময়দা দিতে হয় না? জি, ময়দা তো অবশ্যই লাগে স্যার। ময়দা দিতে হবে। তাহলে হাইড্রোস দিতে হবে না? হাইড্রোজ দিতে হবে না। আপনি একটু গণমাধ্যমের কাছে একটু বলেন যে হাইড্রোস ছাড়া যে জিলাপি বানানো যায়, জিলাপিতে কি কি দিতে হয়, এটা একটু সবাইকে বলেন। আসসালামু আলাইকুম। এখন সবাই আগে হাইড্রোজ দিত, কিন্তু এখন আর হাইড্রোজ না দিলেও হয়, কারণ দেখা গেছে যে 2-3 ঘন্টা আগে যদি খামিরটা মেরে রাখে, তারপরে ওইটা করলে পরে হয় আর কি। আর কি কি দিতে হয়? অ্যারারুট আর বেসন দিতে হয়। বানানোর প্রক্রিয়াটা একটু আমাদেরকে পরিষ্কারভাবে জানান, সেটাই না, কিছু সিক্রেট জিনিস আছে, সে তার কাছে রাখুক, কিন্তু আপনি বলেন যে কোন উপাদানগুলি ব্যবহার করেন হাইড্রোজের পরিবর্তে, সেটা বলেন। হ্যাঁ, সেটাই বলেন। ময়দা তো লাগবেই, ময়দা, বেসন, অ্যারারুট
আর এনে আমরা সামান্য পরিমাণ খাবার ছোটাই দিই। হাইড্রোস ব্যবহার করেন না, 2 ঘন্টা আগে খামিরটা মারা হয় আর কি। আর খামির তৈরি করার পরে 2 ঘন্টা রেখে দেন, জি জি, ঠিক আছে? ওটা মারলে ঠিক হয়ে যায় ইনশাআল্লাহ। ওকে। তাহলে আপনি কি বলবেন যারা বলে যে আসলে হাইড্রোস ছাড়া জিলাপি হয় না তাদের না, ব্যাপারে এটা বলবো, এটা তারা ভুল বলে, এটা চেষ্টা করলে হবে আর কি, যে আগে মাইরে রাখতে হবে আর কি। মানে সাথে সাথে করলে হয় না, মানে কি সময় একটু বেশি সময় বেশি লাগে। লাগে হোসেন, আমরা কিন্তু আপনার কাছ থেকে আপনার সঙ্গে আবারও যোগাযোগ করব। ইনশাআল্লাহ। যে আমাদের শোনেন, সত্যি কথা বলতে কি, আমাদের একটা বিপুল জনগোষ্ঠীর মাইন্ডসেট হয়ে গেছে যে হাইড্রোস ছাড়া জিলাপি হবে না। ভেরি গুড। এটা সব সময় এই কথাটাই সত্যি যে হাইড্রোসটা অনেক পরে এসছে, তার অনেক আগে থেকে জিলাপি আমাদের এই দেশের খাবার ছিল, মিষ্টান্ন ছিল। তা এখন বিষয় হয়েছে যে কিছু অসাধু ব্যক্তি এই কেমিক্যালটা ব্যবহার করে জিলাপি তৈরি করছে, তাতে তাদের শ্রম কম লাগছে, ওইটুকু যে শ্রম বাঁচানোর জন্য এটা ব্যবহার করছে। তো এখান থেকে সরে আসতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ। এখানে মেয়াদ দেয়া দেখতেছি, মেয়াদ আগামী এটা তো ফ্যাক্টরিতে এই স্টিকার থাকতে পারবে। এটা তো ফ্যাক্টরি আর হচ্ছে শোরুম। তো আমরা যেগুলি বলি যে ফ্যাক্টরি দূরে আছে, শোরুম দূরে আছে, সেগুলিতে বলি শোরুমে এই জিনিস থাকতে পারবে না, ফ্যাক্টরিতে থাকতে পারবে, কারণ ফ্যাক্টরি থেকে যখন যাবে এই স্টিকারটা সহই তার কাছে যাবে, ঠিক আছে? এটা নিষিদ্ধ নয়।